বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আজকে দর্শন গণহারে বাড়তেছে। এ দর্শনের কোনো বিচার হচ্ছে না, মেয়েদের কি কোনো নিরাপত্তা নাই। জাহিলি যুগের অবস্থা হয়ে গেছে আজকে বাংলাদেশ। 7 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ছাড় পাচ্ছে না। এই বাংলাদেশে আমরা বসবাস করতেছি। বিচারের কথা বললে বলতেছে মধ্যযুগের কথা বলিয়েন না। আল্লাহর আইনকে যদি আপনি মধ্যযুগের সাথে মিলায়ে ফেলেন, তাহলে আপনি কিভাবে আপনার ইমানদার দাবি করেন? যারা বেবিচার করে, জিনা করবে, আল্লাহর আইন হচ্ছে তাদেরকে ডেথ পেনাল্টি, তাদেরকে মৃত্যুদণ্ড, কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলতেছে যারা বেবিচার করবে, যারা পাপাচার করবে, তাদেরকে তোমরা 100 বেত মারো। আর যারা জিনা করবে, আর যারা দর্শন করবে, যারা জোর জবরদস্তি করে দর্শন করবে, মেয়েদেরকে দর্শন করবে, তাদেরকে মৃত্যুদণ্ড দাও। মানুষের জনসম্মুখের সামনে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এখন আমার সমাজে, আমার দেশের মধ্যে গণহারে এই 4টা মাসের মধ্যে 116টা দর্শন হয়েছে। এই 4 মাসের মধ্যে বাংলাদেশে 4 মাসের মধ্যে একটা 16টা দর্শন হয়েছে। চিন্তা করেন, তার মধ্যে শিশু বেশি, তার মধ্যে শিশু বেশি। শিশুদের প্রতি কি, তার ভিতরে কি আছে? ছোট্ট একটা বাচ্চা। এই যে রামিসা, পরশু দিনের ঘটনা, কি আছে মেয়েটার ভিতরে? 7 বছরের শিশু, ক্লাস 2-তে পড়ে। দর্শন তো করছে, দর্শন করে তারপরে কল্লা কাইটা আলাদা করে রাখছে। এমন একটা যুগে আমরা বাস করতেছি, এমন একটা জায়গায় আমরা বাস করতে। আজকে দর্শনের বিচারের কথা বললে, ন্যায় বিচারের কথা বললে অনেকের গা জ্বলে। আমরা প্রতি জুমাই শেষ খুতবার আগে দিয়ে আমরা একটা আয়াত পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা পড়ি না? এই আয়াতের মানে কি জানেন? প্রতি জুমায় আমি যে বলি, প্রতি জুমায় যে আমি দাঁড়ায় এই আয়াতটা তেলাওয়াত করি। এই আয়াতের মানে কি? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, মানে আদালত। আদালত তো বুঝেন, আদল মানে হচ্ছে আদালত, জাস্টিস, ন্যায়পরায়ণ, সুবিচার। উই ওয়ান্ট জাস্টিস, ন্যায়পরায়ণ। আল্লাহ বলছে যে তোমরা সুবিচার করো, সুশাসন তোমরা তোমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। এখন আপনি ক্ষমতায় যাওয়ার আগে আপনি স্লোগান দেন মদিনার সনদে দেশ চলবে, মদিনার আইনে দেশ চলবে। কিন্তু তখন দর্শনের বিচারের কথা বলা হয়, যখন দর্শনের কথা বলা হয়, যখন বিচারের কথা বলা হয়, সুবিচারের কথা বলা হয়, তখন আপনি বলেন যে মধ্যযুগের ইতিহাস টেনে আনবেন না। আল্লাহর আইন কি শুধু মধ্যযুগে চলছে, নবীর রাসূলের যুগে চলছে, আর চলে নাই? আল্লাহর কোরআনের বিধান কি শুধু মধ্যযুগে চলবে, নাকি আমাদের যুগেও চলবে? কথা বলেন, আমাদের যুগে চলবে না? এই কোরআন কি শুধু ওই সময়ের জন্য নাজিল হয়েছে, নাকি সব সময়ের জন্য? কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন চলবে, এই কোরআনের বিধান চলবে। এই কোরআন দিয়ে রাষ্ট্র, এই কোরআন দিয়ে সমাজ সবকিছু পরিচালনা করতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছে যারা আমার আইনের বিরুদ্ধে গিয়ে নিজের মতো নিজে বিচার প্রক্রিয়া জারি করবে, নিজের মতো করে নিজে বিচার করবে আমার আইনের বিরুদ্ধে গিয়ে, আল্লাহ বলতেছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। আপনি এখন আল্লাহর আইন মানেন না, দর্শনের বিচারের কথা বললে আপনি এখন অজুহাত দেখান। এখন এটা মডার্নের যুগ,
এখন এটা আধুনিক যুগ আপনি বলতেছেন, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর বিধান হচ্ছে যে জিনা করবে, যে ব্যভিচার করবে, যে দর্শন করবে, তাকে জনসম্মুখে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। এখন ফাঁসির কথা বললে যুগের পর যুগ চলে যায়, ফাঁসি হয় না। আপনি জানেন আদালতের মধ্যে, বিচারের মধ্যে রায় দেওয়া হলো এই লোকটা দর্শন করছে, সব কিছু যাচাই বাছাই পরে সেই দোষী সাব্যস্ত হলো, দোষী প্রমাণিত হওয়ার পরও তার বিচার হচ্ছে না। আমার দেশে এখন মানুষ মারাটা এখন হেলায় খেলায় চলে যাচ্ছে। মানুষ কিভাবে মৃত্যুবরণ করতেছে, মানুষ কিভাবে মেরে ফেলতেছে, কোনো বিচার নাই, কোনো সুবিচার নাই, কোনো ন্যায় বিচার নাই, কোনো কিছুই নাই। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আপনি যদি আজকে চুপ থাকেন, আপনি বলবেন অমুকের মেয়ে না দর্শন হয়েছে, আমার সমস্যা কি? কালকে আপনার মেয়ে দর্শন হবে, পরশুদিন আমার মেয়ে দর্শন হবে, এরপরের দিন আপনার বোন সব দর্শন হবে, আমার বোন দর্শন হবে, তখন কি করবে? এই জন্য এখন থেকে সচেতন হন। দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু ওই আইন যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, ওই আইনের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের সময় লাগবে না। এজন্য সুবিচারের জন্য ডাক দিতে হবে। সমাজের মধ্যে আপনি যেই জায়গায় আছেন, আপনার জায়গা থেকে আপনি সুবিচারের জন্য ডাক দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সুবিচারের জন্য লড়াই করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন।